जुल्म है बढ़ता है तो मिट जाता है, जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है। खून फिर खून है टपकेगा तो जम जाएगा, खून फिर खून है टपकेगा तो जम जाएगा। खाके सहरा पे जमे या कफ़े कातिल पे जमे, फ़क़े इंसाफ पे या पाए सलासिल पे जमे, तेगे बेदाद पे या लाशे बिस्मिल पे जमे। खून फिर खून है टपकेगा तो जम जाएगा, जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है। खून फिर खून है टपकेगा तो जम जाएगा। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে ভোট দেন, ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি সাধারণ মানুষের কোনো কষ্ট থাকবে না। জনগণের উন্নয়নে, সাধারণ মানুষের কল্যাণে আমরা এবং আমাদের দল সবসময় আপনাদের পাশে আছি। আমাদের নেতা যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় তাহলে এখনকার বাংলাদেশ আর নির্বাচনের পরে বাংলাদেশ এক থাকবে না। আর আমরা যদি ক্ষমতায় আসি এই এলাকায় দুর্নীতি, চাঁদাবাজি এবং টেন্ডারবাজি আমি থাকতে কেউ করতে পারবে না। দাঁড়ান ভাই, আমাদের এত কিছু দরকার নাই। যদি আপনাদের এতই ক্ষমতা থাকে পারলে ভাই হাদিবের হত্যার বিচারটা করেন। खाके सहरा আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেদকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন তো জন্ম পাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। পারবেন না তো ভাই। খুনি যদি ব্যক্তি হতো তাহলে তার বিচার করতে পারতেন। খুনি যখন রাষ্ট্র তখন কিভাবে বিচার করবেন বলেন? जम जा এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হু ওয়াজ ওসমান হাদি, যে কিনা ছিলেন একজন দেশপ্রেমিক। সে চেয়েছিল ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে, আর এই কারণেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আমাদের দেশের প্রতিটা পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট, প্রেস এন্ড প্রশাসন সবাইকে জিজ্ঞেস করলে বলবে আমরা এই দেশের জন্য কাজ করতে চাই, আমাদের ভোট দিলে আমরা জনগণের জন্য কাজ করব, কিন্তু আমরা একজন দেশপ্রেমিককে হারিয়েছি আজ 26 দিন এবং তার হত্যার বিচার না পারে 31 দিন। এক্ষেত্রে হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে কারো কোনো ভূমিকা নেই। সবাই বিষয়টা আড়াল করার চেষ্টা করছে। এতে করে বোঝা যায় তাদের প্রধান উদ্দেশ্য কি, জনতা নাকি ক্ষমতা। আর আমরা যারা এজ এ অর্ডিনারি পিপল হিসেবে মনে করছি তার বিচারের দাবিতে আমার করণীয় কি, তার বিচার চাওয়ার জন্য তো তার পরিবার আছে। দেখেন ভাই, তিনি শুধুমাত্র একজন পলিটিশিয়ান ছিলেন না। হাদি ভাই আমার সম্পদ, আপনার সম্পদ, আমাদের দেশের সম্পদ। তাই তার হত্যার বিচার চাওয়াটা আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য। আর যদি আমার ভাইয়ের হত্যার বিচার নাই হয়, আমরা শুধু বলতেই পারবো আই এম হাদি, উই আর হাদি, কিন্তু কখনোই আর হাদিরা জন্মাবে না। ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলার মতো কেউ সাহস পাবে না। তাই আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার করতেই হবে। আমি